ইতিহাসকে আমরা কি ভাবি? একটা বিশাল পাজলের মতো, তাই না? যেখানে সব টুকরো একসময় ঠিকঠাক মিলে যায়। কিন্তু যদি এমন কিছু টুকরো পাওয়া যায় যা কোনোভাবেই খাপ খায় না, এমন কিছু বাস্তব, নক্কর প্রমাণ যা আমাদের পুরো ধারণাকেই চ্যালেঞ্জ করে বসে, শতাব্দী ধরে যেগুলোর কোনো সমাধান মেলেনি। না, এগুলো কোনো কল্পকাহিনী বা লোককথা নয়, একদমই নয়। আমরা কথা বলছি বাস্তব প্রমাণ নিয়ে, হাজার বছরের পুরনো লিপি, মানুষের কঙ্কাল, এমন সব জিনিসপত্র নিয়ে যা গবেষকদের রাতের ঘুম কেড়ে নেয় আর আমাদের নিজেদের অতীত নিয়ে সব ধারণা একেবারে ওলটপালট করে দেয়। তো চলুন আজ আমরা ইতিহাসের এমনই 3টে কেস ফাইল খুলি, 3টে এমন রহস্যের গভীরে যাই যেখানে পাওয়া প্রত্যেকটা সূত্র কোনো উত্তর তো দেয়ই না, উল্টো আমাদের আরও গভীর এক ধাঁধার মধ্যে ফেলে দেয়। আচ্ছা, আমাদের প্রথম কেসটার জন্য চলুন সোজা চলে যাই পশ্চিম চীনের তারিম বেসিনে। ভাবুন তো, এক রুক্ষ শুকনো মরুভূমি যা কিনা নিজের বুকে হাজার হাজার বছর ধরে এক অবিশ্বাস্য রহস্য লুকিয়ে রেখেছিল। আর এখানেই তো আসল ধাক্কাটা লাগে। প্রাচীন চীনে আবিষ্কৃত হয়েছে মমি, যাদের চুল সোনালি, দেখতে ইউরোপীয়দের মতো। আর পরনের পোশাক রেশম? না, একদমই না। তাদের পরনে ছিল প্লেট ডিজাইনের উলের পোশাক। ভাবা যায় ব্যাপারটা? প্রাচীন চীনে শুধু মমিগুলোই নয়, তাদের সঙ্গে যা যা পাওয়া গেছে তা আরও বেশি অবাক করার মতো। দারুণভাবে বোনা প্লেড উলের জামাকাপড়, খাবারের থালায় পূর্ব আর পশ্চিম দুদিকের শস্য, এমনকি ৩,৫০০ বছরেরও বেশি পুরনো পনিরের অবশেষ পাওয়া গেছে। মানে এসব দেখে মনে হয় তারা শুধু উন্নতই ছিল না, তাদের যোগাযোগ ছিল হয়তো এশিয়ার ইউরোপ জুড়ে। এটাই তো সবচেয়ে বড় প্রশ্নটা তুলে দেয়, পূর্ব আর পশ্চিমের দেখা হয়েছিল আসলে কবে? আমরা তো সিল্ক রোডের কথা জানি, কিন্তু এই মমিগুলো আমাদের ভাবতে বাধ্য করছে যে সেই সিল্ক রোড তৈরিরও হাজার হাজার বছর আগে থেকেই হয়তো দুই মহাদেশের মানুষের মধ্যে যোগাযোগ ছিল। আচ্ছা, মরুভূমির বালি থেকে বেরিয়ে এসে এবার আমরা ডুব দেব একটা লিখিত রহস্যের গভীরে। গন্তব্য প্রাচীন মেসোপটেমিয়া। আর আমাদের হাতে রয়েছে সুমেরীয় রাজাদের তালিকা, এমন একটা লিস্ট যেখানে ইতিহাস আর কিংবদন্তি এমনভাবে মিশে গেছে যে বিশ্বাস করা কঠিন। এই তালিকাটা একদিকে যেমন একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নথি, তেমনি আবার এক বিরাট ধাঁধা, কারণ এতে বাস্তব রাজাদের নামের পাশে এমন সব তথ্য লেখা আছে যা এক কথায় অবিশ্বাস্য। পার্থক্যটা একবার ভাবুন। তালিকায় লেখা প্রলয়ের আগে একজন রাজা নাকি ২৮,৮০০ বছর রাজত্ব করেছেন, যা একেবারে অসম্ভব। আবার ওই একই তালিকায় প্রলয়ের পরের রাজাদের শাসনকাল লেখা আছে ৩০-৪০ বছরের মতো, যা একদম বাস্তবসম্মত। মানে একই লিস্টে দুটো একেবারে ভিন্ন ধরনের তথ্য। এটা কিভাবে সম্ভব? আসলে এই পুরো তালিকার মাঝখানে একটা বিশাল বিভাজনের দেওয়াল আছে, সেটা হলো মহাপ্রলয় বা গ্রেট ফ্লাড। এই একটাই ঘটনা যা কিনা এক পৌরাণিক, প্রায় অবিশ্বাস্য অতীতকে আমাদের জানা বাস্তব ইতিহাস থেকে পুরোপুরি আলাদা করে দিয়েছে। তাহলে আসল উদ্দেশ্যটা কি ছিল এই তালিকা তৈরির? এটা কি শুধুই কোনো রাজার রাজনৈতিক প্রচার ছিল, নাকি এই পাথরের ফলকের পেছনে লুকিয়ে আছে হারিয়ে যাওয়া কোনো সভ্যতার কোডেড মেসেজ? এটাই তো আসল রহস্য। ওকে, প্রাচীন বিশ্ব থেকে এবার একটা বড় সরল লাফ দেওয়া যাক। সোজা চলে আসব বিংশ শতাব্দীতে, আমাদের শেষ কেস ফাইলটার জন্য। আর এবার আমাদের গন্তব্য পৃথিবীর সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্ট, এক আধুনিক আর বলতে গেলে হাড় জমানোর ঠান্ডা রহস্য। সালটা ছিল ১৯৫৩। আমরা সবাই জানি এই বছরই স্যার এডমান্ড হিলারি আর তেনজিং নরগে প্রথমবার মাউন্ট এভারেস্ট জয় করেন। পুরো বিশ্ব এই ঘটনাকে স্বীকৃতি দিয়েছে, ইতিহাসের পাতাতেও এটাই লেখা আছে। কিন্তু সত্যিই কি তারাই প্রথম ছিলেন? এর উত্তর খুঁজতে আমাদের পিছিয়ে যেতে হবে প্রায় ২৯ বছর। ১৯২৪ সালের ৮ই জুন জর্জ ম্যালোরি আর অ্যান্ড্রু আরভিন নামের দুই অভিযাত্রীকে শেষবার দেখা গিয়েছিল এভারেস্টের চূড়ার খুব কাছে। তারপর ঘন মেঘের আড়ালে তারা হারিয়ে গেলেন চিরদিনের মতো। এর বহু বছর পর, মানে প্রায় ৭৫ বছর পর, ১৯৯৯ সালে ম্যালোরির শরীরটা বরফের মধ্যে থেকে উদ্ধার করা হয়। কিন্তু অ্যান্ড্রু আরভিনের শরীরটা আজও পাওয়া যায়নি।
আর তার চেয়েও গুরুত্বপূর্ণ যেটা, তার সঙ্গে ছিল একটা ছোট কোডাক ক্যামেরা, সেটাও নিখোঁজ। আর ওই একটা জিনিসই কিন্তু পুরো ইতিহাসটা নতুন করে লিখিয়ে দিতে পারে। কিছু সূত্র কিন্তু পাওয়া গেছে যা রহস্যটাকে আরও জমিয়ে তুলেছে। যেমন ম্যালোরি কথা দিয়েছিলেন যে চূড়ায় পৌঁছে তিনি স্ত্রীর একটা ছবি রেখে আসবেন। তার শরীর যখন পাওয়া গেল সেই ছবিটা কিন্তু উধাও ছিল। আবার পর্বতের অনেক উঁচুতে আরভিনের বরফ কুঠার পাওয়া গিয়েছিল। আর সবচেয়ে বড় কথা, সেই ক্যামেরাটা। বিশেষজ্ঞরা বলেন এভারেস্টের ওই হাড় কাঁপানো ঠান্ডায় ক্যামেরার ভেতরের ফিল্মটা হয়তো আজও অক্ষত আছে। তো এই যে 3টে কেস আমরা দেখলাম, চীনের মরুভূমি, মেসোপোটেমিয়ার প্রাচীন লিপি আর হিমালয়ের বরফ, 3টেই একেবারে আলাদা, তাই না? কিন্তু এদের সবার মধ্যে একটা অদ্ভুত মিল আছে। প্রত্যেকটা গল্পই দাঁড়িয়ে আছে বাস্তব নক্কর প্রমাণের উপর। মামি, মাটির ট্যাবলেট, বরফ হয়ে যাওয়া একটা দেহ। কিন্তু মজার ব্যাপার হল, এই অকাট্য প্রমাণগুলো কোনো উত্তর তো দিচ্ছেই না, উল্টো আমাদের সামনে আরও বড় বড় সব প্রশ্ন ছুড়ে দিচ্ছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, ইতিহাসের এই হারিয়ে যাওয়া প্রমাণগুলোর মধ্যে কোনটা খুঁজে পাওয়া গেলে সবচেয়ে বড় রহস্যের সমাধান হবে বলে মনে হয়? তারই মমিদের আসল পরিচয়, সুমেরীয় রাজাদের সেই অবিশ্বাস্য রাজত্বের রহস্য, নাকি এভারেস্টের চূড়া থেকে তোলা প্রথম সেই ছবিটা?